আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রূপনদীমুল্লাহ গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেলে ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ময়মনসিংহ বোর্ড 2024-এর শেষ বোর্ড অবজেক্টিভ যে কোশ্চেন আছে সেটা আমি আজকে আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমে ডিসপ্লেতে কোশ্চেনটা আমরা শো করি। তো কোশ্চেনটা আমরা ডিসপ্লেতে শো করলাম। হ্যাঁ, কোশ্চেন 1, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত থেকে নিজের কোন দফাটি বিয়োগ করা হয়? ব্যাংক সুদ। যদি প্রাপ্য হিসাবে 10% অনাদায়ী পাওনা সঞ্চয় ধার্য করা হয় তবে আর্থিক অবস্থা বিবরণী কি প্রভাব ফেলবে? সম্পত্তি হ্রাস পাবে এবং মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। বিক্রিত পণ্য ব্যয়ের সাথে মোট মুনাফা যোগ করলে কি পাওয়া যায়? বিক্রয়মূলক। নিচের উদ্দীপকটি পরে 4 এবং 5 নম্বর প্রশ্ন উত্তর দাও। প্রবাল ট্রেডার্স 1 জুলাই 2023 তারিখে 50,000 টাকার জন্য 5% বার্তায় বাকিতে বিক্রি করে। 10ই জুলাই 2% বার্তা 10ই জুলাই উক্ত পাওনা টাকার অর্ধেক 2% বার্তায় প্রাপ্ত হয়। প্রবাল ট্রেডার্স এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? এই যে প্রাপ্ত টাকার পরিমাণ কত আমরা বের করি। একটু বোর্ডে চলে যাই। হুম। প্রবাল ট্রেডার্স এর প্রাপ্য টাকার পরিমাণ কত? ওকে। প্রাপ্ত টাকার পরিমাণ সমান সমান আমরা টাকা কত পাইতাম? 50,000 টাকার কি করছি পণ্য, এখানে আমরা বাকিতে বিক্রি করছি কয় পার্সেন্ট বার্তায়? বিয়োগ গুণ কয় পার্সেন্ট বার্তা বিক্রি করছি? 5% বার্তায়। ওকে, 5% বার্তায় বিক্রি করছি। এরপরে কি করছি আমরা? দেখি একসাথে করা যায় কিনা। 2% বার্তায়। হুম, এরপর কি করছি? এর থেকে আহ, যেটা বেরাইবো 2% বার্তায় কি করছি টাকাটা আমরা পাইছি। ঠিক আছে, কত টাকা পাইছি? অর্ধেক টাকা পাইছি, হাফ টাকা পাইছি। ওকে, আমি ক্যালকুলেশনটা করি। 50,000 বিয়োগ 50,000 টাকার 5% কত আসে দেখি। 50, 1, 2, 3, 4 গুণ 5%, এখানে আসছে 2500 টাকা। 2500 টাকা, এটার গুণ হইলে গিয়া 2%, বাট্টায় অর্ধেক টাকা পাইছি। ওকে, 2500 টাকা বাদ দিয়ে দিলে বিয়োগ 4700, 47,500, এটার কত? 2%, হাফ 2 এর 1 সমান সমান গুণ
টু শিফট পার্সন। ক্যালকুলেশনটা আরেকটু ইয়ে করতে লাগবো। আচ্ছা। উম, এভাবে দেখানো যাবে না, আমি অন্যভাবে দেখাই। যে প্রাপ্ত টাকার পরিমাণ না, প্রথমে আমরা বিক্রি করি, নির্ণয় করি, এটার আমরা দেই। হুম, ধারে বিক্রয়ের পরিমাণ, ধারে বিক্রয়ের পরিমাণ। ওকে, তো আমাদের অঙ্কটা করতে সুবিধা হইব। হুম, তো ধারে বিক্রি করছি আমরা কত, 47,500। এবং উম এখানে বলছে প্রাপ্ত টাকার পরিমাণ, প্রাপ্ত টাকার পরিমাণ, পরিমাণ সমান সমান 47,500 বিয়োগ 47,500, 2%। বারটা কি করছে, টাকা পাইছি, এর থেকে কি পাইছি আমরা, অর্ধেক টাকা পাইছি। ওকে, তো 47,500, 500 বিয়োগ 950, এইটার হাফ, বিয়োগ 47,500 বিয়োগ 950, এখানে আমার আছে 46,550, হাফ ভাগ 2, 23,275, 23,275। ওকে, ঠিক আছে। 23,275 টাকা কি হইতেছে আমার প্রবালের নিকট থেকে প্রাপ্ত হইতেছে। এভাবে আমরা কি করব, ক্যালকুলেশন করে বের করব। ওকে, আমার কত, 23,250। 10 তারিখে প্রদত্ত বাট্টার পরিমাণ কত? বাট্টার ফলে প্রবাল ট্রেডার্সের 4,500 টাকা মুনাফা হ্রাস হবে। ওকে, 4,500 টাকা সম্পত্তি হ্রাস হবে। ওকে, এবং 4,000, সরি, 475 টাকা মুনাফা হ্রাস হবে। 475 টাকা সম্পত্তি হ্রাস হইব। 475 টাকা কি হইব? উম হম 475 টাকা মুনাফা হ্রাস হইব এবং 475 টাকা সম্পত্তি হ্রাস হইব। অ্যান্সার হলো গিয়া ক। নিচের কোন ধরনের ভুল থাকা সত্ত্বেও রয়্যাল মিল মিলে যায়? নীতিগত ভুল। ব্যাংক বিবরণী প্রস্তুত করে কে? আমানতকারী। কোন প্রাপ্ত কমিশনের 900 টাকার মধ্যে 1,000 টাকা অনুপার্জিত হলে চলতি হিসাবের বছরের মুনাফার আয় কত টাকা কম হবে? 800 টাকা। কোন প্রাপ্ত কমিশন 900 টাকার মধ্যে 1,000 টাকা উপার্জিত হলে চলতি বছরের মুনাফায় আয় হিসেবে গণ্য হবে কত? 8,000 টাকা। সরি, 800 টাকা। এখানে কোশ্চেন আমরা একটু বুঝি। 100 টাকা আয় অনুপার্জিত হইলে, তার মানে উপার্জিত হয়েছে কত আমার, 900 টাকা মধ্যে 800 টাকা। এই 800 টাকা কি আয় হিসেবে গণ্য করা হইব? নিচের কোনটি অনগদ লেনদেন প্রদত্ত বার্তা? মেয়াদ উত্তীর্ণ ব্যয়কে কি বলে? সম্পদ। নিচের উদ্দীপকটি পড়ো, 11 এবং 12 নম্বর প্রশ্ন উত্তর দাও। মেসার্স সোমা ট্রেডার্স লিমিটেড 2017 সালে 1 জানুয়ারি তারিখে 5,75,000 টাকা দিয়ে 15% ভ্যাট সহ একটি মেশিন ক্রয় করেন। তার মানে মেশিনের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে। উক্ত মেশিনের সংস্থাপন ব্যয় 2,500 টাকা। মেশিনটির আয়ুষ্কাল 10 বছর। আয়ুষ্কাল শেষে মেশিনটি 50,000 টাকা বিক্রি করা হলো। করলাম, সমস্যা নেই। কোশ্চেনে যাই। যদি প্রতিষ্ঠানটি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয় ধার্য করে, তবে দ্বিতীয় বছরের অবচয়ের পরিমাণ কত হবে?
তো প্রথম আমরা একটু বোর্ডে চলে যাই, এটার জন্য আমাদের একটু বোর্ডে যেতে হইব। ময়মনসিংহ বোর্ড, দ্বিতীয় বছরের অবচয় কত হইব? 96,000 টাকা। তো আমরা বোর্ডে যে একটু দেখি এটা কিভাবে হইলো। ওকে। দ্বিতীয় বছরের অবচয়, অবচয় সমান সমান, এখানে আমরা খেয়াল করি সম্পত্তির ক্রয় মূল্য, সম্পত্তির ক্রয় মূল্য মেশিনের ক্রয় মূল্য মাইনাস প্রথম বছরের অবচয়। তো এইভাবে না দেখে জিনিসটা জটিল না করি, তা আমরা যে আগের যে ফরম্যাট গুলো দেখাইছি ওইভাবে দেখাই, বেটার হইব। মেশিনের ক্রয় মূল্য টাকা। তো আমরা একটু দেখি মেশিনের ক্রয় মূল্য কত দেওয়া আছে এখানে। মেশিন কিনছে হইলো গিয়া 150, 5,000, 5,75,000 যোগ, এখানে আমার আরো সংস্থান ব্যয় করছে 25,000 টাকা। তো মেশিনের ক্রয় মূল্য হলো 6 লাখ টাকা। বাদ প্রথম বছরের অবচয় এট দ্য রেট 20%। 6 লাখ গুণ 20%। তো প্রথম বছরের অবচয় 6 লাখের যদি আমি 20% ধরি, ক্যালকুলেট করি, 6 লাখ গুণ 20% 1,20,000। 1,20,000 বিয়োগ 6 লাখ দিলে 4,80,000 হইতেছে। 4,80,000, ওকে। বাদ দ্বিতীয় বছরের অবচয় এট দ্য রেট 20%। 4,80,000 গুণ 20% গুণ 20 এখানে দিতেছে আমার 96,000 টাকা। ওকে, এখানে আমার কত হইতেছে? 96,000 টাকা। তো আমার অঙ্কের মধ্যে দেখি, হ্যাঁ 96,000 টাকা আছে। তো দ্বিতীয় বছর অবচয় কত? আমার 96,000 টাকা। আমরা চলে যাই অঙ্কের মধ্যে। হুম, দ্বিতীয় বছর অবচয় 96,000 টাকা, এভাবে কি করতে বের করতে হবে? আচ্ছা, সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের পরিমাণ কত? আমরা জানি সম্পত্তির ক্রয় মূল্য আমরা বের করছিলাম কত? 6 লাখ টাকা। 6 লাখ টাকা কি করছি? সম্পত্তির ক্রয় মূল্য বের করছি। এবং আনুমানিক আয়ুষ্কাল কত? 5 বছর। আহ আনুমানিক আয়ুষ্কাল, একটু ওয়েট করি। হুম, এখানে আমরা দেখি সম্পত্তির ক্রয় মূল্য আসলে কত? 6 লাখ টাকা। এবং আনুমানিক আয়ুষ্কাল দেওয়া আছে কত এখানে? 10 বছর। এবং সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য হলো কত? 50,000 টাকা। ঠিক আছে, ভাগ হইবে কত? 10, সমান সমান কত? 55,000 টাকা। 55,000 টাকা হইব অবচয়। 55,000 টাকা অবচয় হইব সরল রৈখিক পদ্ধতিতে
একটু ওয়েট করি। 55,000 টাকা। আহ, 5 অবচয়ের পরিমাণ 55,000 টাকা। এটা হইলে গিয়ে আমার 11, 11, 12, 12 গহ 60,000 টাকা কেমন? আমার তো বিক্রয় মূল্য দেওয়া আছে, ঠিক আছে। তো অ্যান্সারটা হবে কত? 55,000 টাকা। ওকে। অবচয় হলো একটি অদৃশ্যমান লেনদেন, অনগদ লেনদেন এবং স্থায়ী সম্পত্তির মূল্য বন্টনকারী প্রক্রিয়া। অ্যান্সার হলো গহ। প্রাপ্য হিসাবের প্রারম্ভিক যে 30,000 টাকা এবং সমাপন উদ্ধৃত 55,000 টাকা, ধারে ক্রয়, ক্রয়ের বিক্রয়ের পরিমাণ 80,000 টাকা এবং নগদ 1,20,000 টাকা। প্রাপ্য হিসাব বাবদ নগদ প্রাপ্তির পরিমাণ দেখাও। আচ্ছা, তো আমরা একটু ওই যে চলে যাই বোর্ডের মধ্যে। প্রাপ্য হিসাব বাবদ নগদ প্রাপ্তির পরিমাণ দেখা, যে প্রারম্ভিক দেওয়া আছে কত প্রাপ্য হিসাবের, অর্থাৎ দেনাদার হিসাবে 30,000 টাকা। বোর্ডে যেতে মানে এটা এইভাবেই সলভ হইব। এবং এখানে বলতে আছে ধারে বিক্রয়ের পরিমাণ, ধারে ক্রয়ের পরিমাণ 80,000, বিক্রয় পরিমাণ 1,20,000। তার মানে কি প্রাপ্য হিসাব আমার বাড়ে কেমনে? বিক্রি, ধারে বিক্রয়ের মাধ্যমে প্রাপ্য হিসাব বাড়ে। তার মানে কি নতুন করে প্রাপ্য হিসাবে যোগ হইলে কত আমার? 1,20,000। তো 3 লাখ আর 1,20,000, 3 লাখ এবং 1,20,000 যোগ করলে আমার এখানে আছে 4,20,000। যোগ করলে কত আছে? 4,20,000। বাদ স্বপনিজের, বাদ স্বপনিজের দিতে হবে এখানে। বাদ স্বপনিজের হলো কত? 50,000 টাকা। 50,000 টাকা যদি বাদ দিই আমি এখানে, সরি, স্বপনিজের কত? আহ 50,000 টাকা। এখানে আমরা একটু ভুল লিখছি। এখানে ভুল বলতেছি। আমার প্রারম্ভিক জেট দেওয়া আছে কত? 30,000 টাকা। ওকে। নতুন করে যোগ হলে কত? 1,20,000 টাকা। দুটো যদি যোগ করি, আমি যোগ করলে আমার হচ্ছে 1,50,000 টাকা। তো 1,50,000 টাকাতে যদি আমি সমাপনী যেটা বাদ দেই 50,000 টাকা, তো আমার আইতেছে কত? 1,00,000 টাকা। এই 1,00,000 টাকা হলে আমার নগদ প্রাপ্তির পরিমাণ। ওকে। নিচের কোন হিসাব দ্বারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়? উত্তোলনের সুদ। নিচের কোনটি র মিল প্রস্তুতের ক্রেডিট দিকে হবে না? প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি, নগদান বইতে প্রাপ্ত সুদ, নগদান বইতে প্রাপ্ত সুদ 450 টাকা, ভুলবশত নগদান বইয়ে 54,540 টাকা ক্রেডিট করা হলে নগদান বইয়ে ব্যাংক যখন উদ্ধৃতের পার্থক্য গড় মিলের পরিমাণ কত হইব? গড় মিলের পরিমাণ হইব 990 টাকা। 450 যোগ 540। ওকে। হিসাব কালান্তে হাতে নগদ উদ্ধৃতের সাথে কোন টাকা যোগ করলে অগ্রপ্রদত্ত টাকার পরিমাণের সমান হবে? মোট খরচ। উদ্দীপকটি পরে 19 এবং 20 আমার প্রশ্ন উত্তর দাও। অহনা ট্রেডার্স 2022 সালে 31 ডিসেম্বর তারিখে মোট সম্পত্তির পরিমাণ 5 লাখ টাকা, প্রারম্ভিক মূলধনের পরিমাণ 2 লাখ টাকা, নিট লাভ 50,000 টাকা, উত্তোলনের পরিমাণ নগদ 30,000 টাকা এবং পণ্য হইল গিয়া 10,000 টাকা। অহনা ট্রেডার্স এর বহির দায়ের পরিমাণ কত? অহনা ট্রেডার্স এর বহির দায়ের পরিমাণ কত? ওকে। উম আমরা একটু বোর্ডে চলে যাই। অহনা ট্রেডার্স এর বহির দায়ের পরিমাণ। আচ্ছা, বহির দায় সমান এখানে আমরা দেখতে পারি, দেখাইতে পারি বহির দায় সমান সমান, বহির দায় সমান সমান মোট সম্পত্তি, মোট সম্পত্তি মাইনাস আন্তঃদায়। আন্তঃদায়। ওকে, আন্তঃদায় মানে প্রতিষ্ঠানের ভিতরে যে দায়, ঠিক আছে। তো অঙ্কতে আমার মোট সম্পত্তি, এখানে আমার অঙ্কতে দেওয়া আছে কত? 5 লাখ টাকা। 5 লাখ টাকা। আর অন্তঃদায় দেওয়া আছে প্রারম্ভিক মূলধন 2 লাখ টাকা যোগ নিট লাভ দেওয়া আছে
50,000 টাকা বিয়োগ, আচ্ছা আমরা বোর্ডে চলে যাই, বোর্ডে বেটার হইব, এখানে লেখা যেতেছে না। ওকে। হুম, বহির্দায় সমান সমান মোট সম্পত্তি মাইনাস আন্তঃদায় সমান সমান মোট সম্পত্তি মাইনাস আন্তঃদায় সমান সমান, এটা একটু সূত্র আমি লিখি। প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ যোগ নিট লাভ, নিট লাভ মাইনাস মাইনাস উত্তোলন, উত্তোলন যোগ পণ্য, উত্তোলন যোগ পণ্য। তো সমান সমান বসাই দিয়ে আমি মোট লাভ কত আছে আমার অঙ্কের মধ্যে, 5 লাখ টাকা মাইনাস প্রারম্ভিক মূল পণ্য অঙ্কের মধ্যে আমার দেওয়া আছে 2 লাখ টাকা যোগ নিট লাভ আমার দেওয়া আছে 50,000 টাকা মাইনাস উত্তোলন দেওয়া আছে আমার 30,000 টাকা যোগ পণ্য ক্রয় দেওয়া আছে আমার কত, 10,000 টাকা সমান সমান 50। এখন এই যোগ করি, 2,50,000 মাইনাস এটা যোগ করি কত, 40,000, 40,000 সমান সমান 5 লাখ মাইনাস 2,40,000, আর 2,50,000 আর 40,000 যোগ করলে হয় 2,90,000। 2,90,000 যদি বিয়োগ করি, ও এখানে তো সেকেন্ড ব্র্যাকেট ছিল। হুম, তো এখানে যে আমি বিয়োগ করি, আমার বিয়োগ ফলটা 2,50,000 থেকে 40,000 টাকা বিয়োগ করলে আমার বিয়োগ ফলটা এখানে আইতেছে 2,10,000। 2,10,000 থেকে যদি 5 লাখ বিয়োগ দেয়, আমার এখানে আইতেছে 2,90,000। 2,90,000 টাকা আইতেছে। 2,90,000 টাকা আইতেছে। তার মানে কি আমার বহিদায়ের পরিমাণ কত, 2,90,000 টাকা। বহিদায়ের পরিমাণ কত, 2,90,000 টাকা। ওকে। যদি প্রতিষ্ঠানের মোট সম্পত্তি 4,80,000 টাকা হয়, তবে ব্যবসা আন্তঃদায়ের পরিমাণ উপর কি প্রভাব ফেলবে? 20,000 টাকা আন্তঃদায় কি হইব,
হ্রাস হইব, 20,000 টাকা আনতে দেয় কি হইব? হ্রাস হইব। বিপরীত দাখিলা, বিপরীত দাখিলা কখন দিতে হয়? হিসাবকালের প্রথম তারিখে। কার্যপত্র প্রস্তুতকালে প্রস্তুতের মাধ্যমে অবগত হওয়া যায় নিট লাভ, দায় ও সম্পত্তির অবস্থা হিসাবের উদ্ধৃত। গহ। নিচের কোন জাতীয় নিচের কোনটি অবচয় ধার্যের আভ্যন্তরীণ কারণ নয়? অপ্রচলন। বার্তা প্রদত্ত হলে হিসাব সমীকরণে এ সমান সমান এল প্লাস ওই কি হয়? এ ও ওই হ্রাস পায়। নিচের উদ্দীপকটি পড়ো, 25 এবং 26 নম্বর প্রশ্ন উত্তর দাও। একটি প্রতিষ্ঠানে 1 জুলাই তারিখে ব্যাংক বিবরণ অনুসারে ব্যাংক জমা উদ্ধৃত 75,000 টাকা 10 জুলাই 15,000 টাকা একটি চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়া হলো। চেকটি ব্যাংক পরবর্তীতে 15 জুলাই তারিখে প্রত্যাখ্যাত হলো। 15 তারিখের পর প্রতিষ্ঠানটির ব্যাংক জমার উদ্ধৃত কত হবে? উদ্ধৃত হইবে, যেহেতু চেকটি প্রত্যাখ্যাত হয়েছে তো ব্যাংক থেকে কি হয়েছে, টাকাটা আহ বের হয়নি। তার মানে কি 15,000 যোগ 75,000 সমান সমান কি? 90,000 টাকা। ব্যাংক কর্তৃক জমা থেকে চেক প্রত্যাখ্যাতার ফলে প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থায় কি পরিবর্তন হয়েছে? 15,000 টাকা প্রাপ্য হিসাবে বৃদ্ধি পেয়েছে এবং ব্যাংক হিসাবে 15,000 টাকা হ্রাস পেয়েছে। তার মানে অ্যান্সার কি? 1 এবং 3। বহি ফেরত ভুলবশত বিক্রয় হিসেবে লেখা হয়েছে। সংশোধন জাবেদা। বিক্রয় হিসাব ডেবিট, বই ফেরত হিসাব ক্রেডিট। বিক্রয়, বিক্রেতার কাছে ভ্যাট কি? দায়। সমাপনী জাবেদা প্রস্তুত করার পর নিচের কোনটি হিসাবের ব্যালেন্স শূন্য হয়? সেবায়। মিস্টার সুমনের সমাপনী মূলধন 30,000 টাকা, যা প্রারম্ভিক মূলধনের 25% কম এবং মূলধন সুদ 5% হলে মূলধনের সুদের পরিমাণ কত হবে? মূলধন সুদের পরিমাণ কত হইব? 2,000 টাকা। কেমনি 2,000 টাকা আমরা দেখাইতেছি এখানে। ক্যালকুলেশনটা করে। আমার প্রারম্ভিক মূলধন কত ছিল? 30,000 টাকা। ওকে। এর প্রারম্ভিক মূলধনের চেয়ে কম কত? কম হলো গিয়া 25%। তার মানে কি? এটা হলো 75%। তো 25% কম আমরা এভাবে দেখাই। এ, একটু ওয়েট করি। 30,000 গুণ 25 শিফট পার্সেন্ট 7,500। 30,000 বিয়োগ 7,500 গুণ 5 শিফট পার্সেন্ট। একটু বড় ছিল যে আমরা। ওকে। মূলধনের সুদ সমান সমান মূলধন সুদ সমান সমান 3,000 গুণ 75 গুণ 100 গুণ 5% সমান সমান ক্যালকুলেশন করলে আমরা এখানে আছে 30,000 ভাগ 75 গুণ 100, 40,000 গুণ 5% গুণ 5 শিফট পার্সেন্ট। এখানে আছে আমার কত? 2,000 টাকা। তো মূলধন সুদের পরিমাণ কত? 2,000 টাকা। আমরা কোশ্চেনে চলে যাই। হুম মিস্টার সুমনের সমাপনী মূলধন কত? 30,000 টাকা, যা প্রারম্ভিক মূলধনের চেয়ে 25% কম। মূলধন সুদের আর 5% হলে সুদের পরিমাণ কত?
তো এখানে আমরা কি করলাম, ক্যালকুলেশন করে দেখালাম মূলধন সুদের পরিমাণ কত, 2,000 টাকা। তো আমার আজকের ময়মনসিংহ বোর্ড কোশ্চেন সলিউশন ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী দেখার জন্য আমন্ত্রণ রইল।